অন্ধকার হয়ে এসেছে। আকাশে এক ফালি চাঁদও নেই, ঘোর অমাবস্যা। শম্ভু হাট থেকে ফিরছে, হাতে একটা কাপড়। শম্ভু হাঁটছে। হঠাৎ তার টর্চের আলো পড়ল একটু দূরে একটা বড় বেল গাছের নিচে। কেউ একজন উবু হয়ে বসে আছে পেছন ফিরে। শম্ভু থমকে দাঁড়ালো। এই যে, কে গো ওখানে? পবন নাকি রে? তুই আবার এখানে কি করছিস? বেল চুরি করছিস নাকি? কি রে পবন, কথা বলছিস না কেন? চল বাড়ি যাবি তো। আর কটা বেল পেলি দেখি? বেল নয় রে শম্ভু, আমি তো অন্য কিছু খুঁজছি। আমার বড্ড খিদে পেয়েছে রে। ওরে পবন, তোর গলার আওয়াজ এমন শোনাচ্ছে কেন? জন্ডিস হয়েছে নাকি? গায়ের রংটাও কেমন ফ্যাকাশে লাগছে। শম্ভু ভাবল পবন হয়তো ইয়ার্কি করছে বা অসুস্থ। সে পবনের পাশে গিয়ে দাঁড়ালো। হঠাৎ সে দেখল এক অবিশ্বাস্য দৃশ্য। পবন মাটি থেকে একটা কাঁচা পাথরের মতো শক্ত বেল হাতে তুলে নিল। তারপর কোনো চেষ্টা ছাড়াই সেটাকে কামড়ে আপেলের মতো খেতে শুরু করলো। বেল ভাঙার কর্মর শব্দে শম্ভুর রক্ত হিম হয়ে গেল। এ কি রে, তুই বেল এভাবে চিবিয়ে খাচ্ছিস? দাঁত ভেঙে যাবে তো। আর তোর আঙুলগুলো এত লম্বা হয়ে গেল কিভাবে? বেলটা খুব মিষ্টি রে, তুই খাবি? সে হাতের থলে লাঠি সব ফেলে উল্টো দিকে দৌড় দিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে যত জোরেই দৌড়ায় মনে হচ্ছে একই জায়গায় দাঁড়িয়ে আছে। বাগানটা যেন শেষ হচ্ছে না, গাছগুলো সরে সরে এসে তার পথ আটকে দিচ্ছে। পেছন থেকে সেই ভূতটা এক গাছ থেকে অন্য গাছে ঝাঁপ দিচ্ছে আর শম্ভুর নাম ধরে ডাকছে। শম্ভু,